হ্যালো এভরিওয়ান, প্র্যাকটিস থ্রু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 5th ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আমরা WBCS মেন্স 2023-এর কোশ্চেনটা সলভ করছিলাম। 57 নম্বর অবধি আমরা সলভ করে দিয়েছি, না 56 নম্বর অবধি করেছি, আজকে 57 থেকে হবে। তো 57 নম্বর কী বলেছে, আ শপকিপার পারচেজ আ চেয়ার marked at 800 at two successive discounts of 10% and 15% respectively. He spent 28 on transportation and sold the chair at 800. His gain percentage is, তো তিনি 800 টাকার মার্ক প্রাইস ছিল চেয়ারটার, তো সেটার উপরে সাকসেসিভ ডিসকাউন্ট দুবার ডিসকাউন্ট পেয়েছে, 18% একবার, 15% একবার, 10% একবার, 15% একবার। তো 800 টাকার উপরে 10% ডিসকাউন্ট দিলে কত হচ্ছে? 800 টাকার 10% মানে কত? 80 মাইনাস করলে 720 টাকা হচ্ছে। এবার তার উপর আবার ফার্দার কত? 15% ডিসকাউন্ট দিয়েছে, 15% আরও ডিসকাউন্ট দিয়েছে। 720 15% কত? এটা কিভাবে বের করব? দেখো 10% কত হচ্ছে? 720 10% কত? 72। আর কি লাগবে? 5%। 72 অর্ধেক মানে 36, কত হচ্ছে? 108। তো মাইনাস আমাকে 108 করতে হবে। তো 720 মাইনাস 108 কত হয়? 612। তো সে দুবার সাকসেসিভ ডিসকাউন্ট পাওয়ার পরে 612 টাকায় জিনিসটা কিনলো, প্লাস তার আবার ট্রান্সপোর্টেশন কস্ট লেগেছে কত? 28 টাকা। তো টোটাল তার খরচ কত হয়েছে জিনিসটা কিনে নিয়ে আসতে? 612 প্লাস 28 যোগ করলে কত হচ্ছে? 10 4 640 টাকা টোটাল খরচ হয়েছে। এবার 640 টাকার জিনিস ও বেচে দিল কত টাকায়? 800 টাকায়। তাহলে তার গেন কত হলো? তার কস্ট প্রাইস ছিল 640 আর লাভ করেছে কত? 800 মাইনাস 640 কত হচ্ছে? 160 ইন্টু 100 করলে আমরা গেইন পার্সেন্টেজ পেয়ে যাব। তো কোনো কিছুর পার্সেন্ট লাভ বা পার্সেন্ট ক্ষতি আমরা কিসের ওপর বের করি? সবসময় কস্ট প্রাইসের ওপর বের করি। তো এখানে কস্ট প্রাইস কত ছিল? 640 আর লাভ হয়েছে 160। তা পার্সেন্টেজ কত হচ্ছে? 0 কেটে গেল, 16 দিয়ে কাটলে 4 16 64, তো 1/4। এবার 1/4 দেখে সঙ্গে সঙ্গে তোমরা 25% মার্ক করে দিতে পারো, কারণ যাদের পার্সেন্টেজ আর ফ্র্যাকশানের টেবিল মনে আছে তাদের আর ফার্দার ক্যালকুলেশন করার দরকার নেই, না হলে এটা 4 দিয়ে কেটে দিবে, সিম্পলি কত হবে? 25 হয়ে যাবে। নেক্সট 58 নাম্বার কি বলেছে? ইফ আ ম্যান অ্যালোজ 20% ডিসকাউন্ট অন অল হিজ আর্টিকেলস, দ্য নাম্বার অফ আর্টিকেলস সোল্ড ইজ ইনক্রিজড বাই 20%. হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টোটাল সেল? হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ অন টোটাল সেল? আচ্ছা, টোটাল সেল মানে কি? টোটাল সেল যদি আমি বলি তার মানে কি বোঝাচ্ছে? টোটাল সেল মানে কোনো জিনিসের প্রাইস যেই দামে বিক্রি করলো, প্লাস কি হচ্ছে? প্লাস নাম্বার অফ আর্টিকেলস সোল্ড, এটা মানেই টোটাল সেল। একটা আমি চেয়ার বিক্রি করব, তার প্রাইস 100 টাকা, তো আমি সারাদিনে 10টা চেয়ার বিক্রি করলাম, তাহলে আমি 1000 টাকার জিনিস বিক্রি করলাম, তাহলে টোটাল সেল আমার কত হলো? 100 × 10 1000 টাকা। তাহলে এখানে কি বলেছে? এখানে এবার বলেছে ম্যান অ্যালোস 20% ডিসকাউন্ট। আচ্ছা, জিনিসটার দামের ওপর যদি 20% ডিসকাউন্ট দেয় তাহলে ও নাম্বার অফ আর্টিকেল সোল্ড ইজ ইনক্রিজড বাই 20%। আচ্ছা, প্রাইসের ওপরও 20% ডিসকাউন্ট দিল, তাহলে নাম্বার অফ আর্টিকেল 20% বেশি বিক্রি হলো, তাহলে টোটাল এফেক্ট কী হলো? তো এটা সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্কগুলো যদি তোমরা করে থাকো সুন্দরভাবে বুঝতে পারবে এটা। তো এখানে কি হচ্ছে? সাকসেসিভ চেঞ্জ হচ্ছে, একবার 20% ডিক্রিজ হচ্ছে, একবার 20% ইনক্রিজ হচ্ছে। তাহলে ফর্মুলা যদি লাগিয়ে দিই, ফর্মুলা কি আছে? a প্লাস বি ইন্টু প্লাস AB বাই 100। এখানে এর মান কত? এর মান কত? -20%, যেহেতু এখানে কমছে 20%। আর বি এর মান কত? +20%, যেহেতু এখানে 20% বাড়ছে তার জন্য প্লাস, আর এখানে কমে যাচ্ছে জন্য মাইনাস। তাহলে এর জায়গায় -20% বসালাম, প্লাস বি এর জায়গায় পার্সেন্ট এখন লেখার দরকার নেই, এর জায়গায় -20 বসালাম, বি এর জায়গায় +20 বসালাম। আর এখানে কি হলো? এ মানে কত? -20
ইন্টু +20/100, এই টোটালটা হচ্ছে পার্সেন্ট ভ্যালু। -20 +20 কাটা চলে গেল, এখানে করলে কত হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 4 400/100, 100 দিয়ে কাটলে তাহলে 4 -4% হচ্ছে, তার মানে কি 4% ডিক্রিজ, মাইনাস মানে কি ডিক্রিজ। 59 কি বলেছে, স্যালারি অফ আ পার্সন ইজ ইনক্রিজড বাই 20%, দেন ইট ইজ ডিক্রিজড বাই 20%, চেঞ্জ ইন হিজ স্যালারি। দেখো এটাও সাকসেসিভ চেঞ্জের অঙ্ক, পার্সেন্টেজের একটা টাইপ এটা। তো প্রথমে কি হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে, তারপরে আবার কি হচ্ছে 20% ডিক্রিজ হচ্ছে। সেম এটার মতো করে ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো, তাহলে অ্যান্সার তো বুঝেই যাচ্ছ, এখানে 4% ডিক্রিজ হয়েছিল, এখানেও তাই আসবে। তো সাকসেসিভ ডিক্রিজ ইনক্রিজের অঙ্ক আরেকভাবে করা যায়, অনেক রকমভাবেই করা যায়, তো এখানে আমি আরেক রকমভাবে করছি। প্রথমে কি হলো 20% ইনক্রিজ, 20% মানে কি, 20% মানে হচ্ছে ফ্র্যাকশানে যদি করি 1/5 লিখতে পারি আমরা, তাহলে 1/5 ইনক্রিজ হচ্ছে প্রথমে, তাহলে 5 থেকে কত হচ্ছে 6, নেক্সট টাইম কি হচ্ছে 1/5 ডিক্রিজ হচ্ছে, 20% মানে 1/5 ডিক্রিজ হচ্ছে, তার মানে 5 থেকে কত হচ্ছে নেক্সট টাইম 4 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি গুণ করি 5 × 5 = 25, এখানে 4 × 6 = 24, তাহলে টোটাল রেজাল্টেন্ট চেঞ্জটা কি হলো, একবার এখানে বাড়লো এখানে কমলো, তার টোটাল এখানে এফেক্টটা কি পেলাম, 25 থেকে 24 হয়ে গেল, মানে 25 থেকে 1 কি হলো কমে গেল, 1/25 কমে গেল, তার মানে 1/25 ফ্র্যাকশান থেকে যদি আমি পার্সেন্টেজে যাই 1/25 মানে কত হবে 4% ডিক্রিজ হয়ে যাবে। ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ যদি বুঝতে না পারো একবারে, তাহলে এখানে 1/25 ইন্টু ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, এত পার্সেন্ট, 25 দিয়ে কাটলে 4% কি ডিক্রিজ হচ্ছে, যেহেতু অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপর 60 নম্বর কি বলেছে, আ ক্লথ মার্চেন্ট সোল্ড half of his cloth at 20% profit, half of the remaining cloth at 20% loss, and the rest was sold at its cost price. In the total transaction his gain or loss will be. আচ্ছা এখানে আমি প্রথমে ধরে নিই ক্লথ মার্চেন্ট টোটাল 4টা জিনিস বিক্রি করলো, আর 4টা জিনিসের কস্ট প্রাইস আমি ধরে নিই কত 100। এবার কি বলেছে, হাফ অফ দ্য ক্লথ সোল্ড অ্যাট 20% প্রফিট, 4-এর হাফ কত 2 কি হয়েছে 20% প্রফিটে, মানে 100 টাকার জিনিস যদি 20% প্রফিট হয় তাহলে কত হবে 120 টাকায় বিক্রি করলো। তারপর হাফ অফ দ্য রিমেইনিং কত থাকলো, 4 থেকে 2 চলে গেল আর 2 থাকলো, তা হাফ অফ দ্য রিমেইনিং 20% লসে বিক্রি করেছে, মানে 2-এর হাফ কত 1টা কত টাকায় বিক্রি করেছে 20% লস, 100 টাকার উপর 20% লস মানে 80 টাকায় বিক্রি করেছে। প্লাস দ্য রেস্ট ওয়াজ, তো বাকি থাকলো আর কত, বাকি আর একটা পড়ে থাকলো, তাহলে হয়ে গেল 4টা, 2 + 1 + 1 4টা হয়ে গেল, আর একটা কততে বিক্রি করেছে কস্ট প্রাইসে বিক্রি করেছে, মানে 100 টাকায় বিক্রি করে দিয়েছে। তো টোটাল এখানে কত হলো 2 × 120 240 + 80 + 100, টোটাল করলে কত হচ্ছে 180 + 240 420। তাহলে এখানে লাভ কত হলো 20 টাকা, কতর উপরে লাভ হয়েছে কস্ট প্রাইসের উপরে আমাকে পার্সেন্টেজ বের করতে হয়, তো কত টাকায় 20 টাকা লাভ হয়েছে 400 টাকায় 20 টাকা লাভ হয়েছে, ইন্টু কত করবো আমি 100, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, তো 5% আমার কি হয়েছে প্রফিট হয়েছে। নেক্সট 61, a student gets 29% marks on examination but fails by 24 marks. If the pass percentage is 35, the maximum marks was. আচ্ছা প্রথমে বুঝতে হবে এখানে ম্যাক্সিমাম মার্কস বলতে কত বুঝিয়েছে। ম্যাক্সিমাম মার্কস মানে যততে পরীক্ষা হয়েছে ঠিক সেই নাম্বারটাকে এখানে বোঝানো হয়েছে। তো ম্যাক্সিমাম মার্কসকে আমি কি বলতে পারি 100% বলতে পারি। একজন যদি স্টুডেন্ট যতর মধ্যে ততই পায় তাহলে আমি কি বলবো 100% মার্কস পেয়েছে, তাহলে যততে পরীক্ষা হয়েছে সেটাকে আমি 100% দিয়ে ডিনোট করতে পারি। এবার দেখো স্টুডেন্ট গেট কত পেয়েছে 29% মার্কস পেয়েছে, তার ফলে কী হয়েছে ও 24 মার্কসের জন্য ফেল হয়ে গেছে, 24 মার্কস 5 মার্কসের থেকে কম পেয়েছে। এবার কি বলেছে পাস পার্সেন্টেজ কত 35%, 35% পেলে ও পাস হয়ে যেত, পেয়েছে 29%, মানে কত পার্সেন্ট কম পেয়েছে 5 মার্কসের থেকে 6% কম পেয়েছে, 35 - 29। এইটার ভ্যালু কোশ্চেনে আবার দেওয়া আছে কত
24 নম্বরে ফেল হয়ে গেছে, তো পাস মার্কসের থেকে 24 নম্বরও কম পেয়েছে। 6%-এর ভ্যালু দেওয়া আছে 24%, তাহলে 1%-এর ভ্যালু কত? 6 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। 100%-এর ভ্যালু আমাকে বের করতে হবে, ম্যাক্সিমাম মার্কস। In an examination, 58% of the candidates passed in English and 68% passed in mathematics, but 17% failed both in math and English. If 2150 candidate passed in both the subjects, then how many candidate appeared in the examination? তো এখানে প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেট, টোটাল আমি কত ধরে নিলাম? 100। এবার এটা এই সার্কেলটা বানিয়ে নিলাম ইংলিশের জন্য। ইংলিশে কত পার্সেন্ট পেয়েছে বা কত পার্সেন্ট পাস করেছে? 58%। আর একটা সার্কেল বানিয়ে নিলাম, সেটা কিসের জন্য? ম্যাথের জন্য। ম্যাথে কত পার্সেন্ট? 68%। এবার বাকি বলেছে 17%। সার্কেল দুটো তো পাশের হারকে ডিনোট করছে, তাহলে ফেল 17% কোথায় লিখবো? বাইরে 17% স্টুডেন্ট যারা বোথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে টোটাল যে পাস করেছে, যেটা এই সার্কেল দিয়ে ডিনোট করা হচ্ছে, যেটা এই সার্কেল দিয়ে ডিনোট হচ্ছে, টোটাল এই পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে? এটা হয়ে যাবে 100 প্লাস 17 ইকুয়াল টু কত হবে? 83। 83% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করেছে, হয় কেউ ম্যাথমেটিক্সে পাস করেছে, কেউ ইংলিশে পাস করেছে, আর কেউ বোথ সাবজেক্টে পাস করেছে। এবার দেখো 58 আর 68 যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু 83 পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এখানে ওভারল্যাপ কিছু স্টুডেন্ট হয়ে আছে। এখান থেকে যখন আমি 58 নিচ্ছি, তখন এই পুরো সার্কেলটাকে নিচ্ছি, আবার যখন প্লাস করে 68 নিচ্ছি, আবার এই পাশের সার্কেলটাকে নিচ্ছি, তো মাঝখানের অংশটা দুবার কাউন্ট করে ফেলছি। তো এখান থেকে আমি যখন টোটাল এই 83কে বাদ দিব, তাহলে আমি কি পেয়ে যাব? এই মাঝখানে যারা আছে, মানে বোথ সাবজেক্টে যারা পাস করেছে, তো সেটা কত হবে? 58 প্লাস 68 যদি করি, 58 প্লাস 68 করলে কত হচ্ছে? 8 দুগুণে 16 হাতে 1, 126 মাইনাস 83 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 3, 43%। এবার এখানে বলে দিয়েছে ইফ 2150 ক্যান্ডিডেট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, আর আমি পেয়েছি কত? 43%। তাহলে 43%-এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 2150। আর আমার কি বের করতে বলেছে? দেন হাউ মেনি ক্যান্ডিডেট অ্যাপেয়ার, তাহলে টোটাল 100 জন ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছে, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 2150 বাই 43 ইন্টু 100। এটা কত হচ্ছে? এটা কি 5 গুণ? 3 5 15, 4 5 20, হ্যাঁ 5 গুণ, তাহলে 50, তাহলে টোটাল হবে 5000 অ্যান্সার হয়ে যাবে। 63 কি বলেছে? ফাইন্ড দ্য অড নাম্বার। আচ্ছা, এটার মধ্যে অড নাম্বার কোনটা? দেখো এখানে 24 থেকে শুরু করে এই অবধি দেখে কি মনে হচ্ছে? এটা কি অ্যাড করে সিরিজটা হয়েছে? নিশ্চয়ই নয়। এত বড় সংখ্যা যেহেতু গেছে, মাল্টিপ্লাই করেই গেছে, মাল্টিপ্লাই করে হোক বা স্কোয়ার করে হোক, যে কোনোভাবে গেছে, কিন্তু অ্যাড করে কিন্তু হবে না এটা। তাহলে দেখো প্রথমে দেখো 96 আছে, 24 থেকে 96 কীভাবে যেতে পারি আমরা? 4 দিয়ে যদি গুণ করি, তারপরে 96কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 96 ইন্টু 4 করলে 4 6 24, 4 9 36, 3 8 4 হয়, কিন্তু 3 8 4 কিন্তু নেই, এখানে 3 8 6 আছে। আচ্ছা, 3 8 4কে 3 8 4 যেটা আছে, 3 8 4কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কি এটা আসছে? দেখে নিই একবার। 3 8 4 ইন্টু 4 করলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 8 32 33, হাতে থাকলো 3, 3 4 12 আর 3 15। হ্যাঁ, তাহলে 4 দিয়ে গুণ করলে এটাই চলে আসছে। তার মানে এখানে কত হওয়া উচিত ছিল? এখানে 3 8 4 হওয়া উচিত ছিল, কিন্তু আছে কত? 3 8 6। তাহলে এটাই হয়ে যাবে আমার অড নাম্বার। নেক্সট 64, 2 trains, one from Howrah to Patna and other from Patna to Howrah, start simultaneously. After they meet, the trains reach their destination after 9 hours and 16 hours respectively. The ratio of their speed. এটার একটা ফর্মুলা আছে এই টাইপের অঙ্কের জন্য। কোনো দুটো ট্রেন যদি দুদিকে বিপরীত পাশ থেকে আসতে থাকে, ধরলাম এটা হাওড়া টু পাটনা যাচ্ছে এ ট্রেন, আবার পাটনা টু হাওড়া যাচ্ছে এটা বি ট্রেন। তো
একটা পয়েন্টে মিট করলো, মিট করার পরে বি ট্রেনের আসতে সময় লাগলো কত, এখানে আসতে 16 ঘন্টা লাগলো, আর এ ট্রেনের এই মিটিং পয়েন্ট থেকে যেতে 9 ঘন্টা সময় লাগলো। এবার তাদের যে রেশিও, তাদের যে স্পিডের রেশিও হবে সেটা বের করতে বলছে। স্পিড অফ এ বাই স্পিড অফ বি কী হয়ে যাবে, রুট ওভার অফ বি ট্রেনের মিটিংয়ের পরে বি ট্রেনের যতটা সময় লেগেছে সেটা মিটিংয়ের পরে এ ট্রেনের যতটা সময় লেগেছে সেটা, তো করলে কত হয়ে যাবে 4/3। এবার এখানে তোমরা বলতে পারো আমরা মনে কী করে রাখবো যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। দেখো একটা পয়েন্টে যেখানে মিট করেছে, মিটিংয়ের পরে যেই ট্রেনটার কম সময় লেগেছে নিশ্চয়ই তার স্পিড কি বেশি হবে, যে ট্রেনটার মিটিংয়ের পরে বেশি সময় লেগেছে তার স্পিড কি হবে, কম হবে। তো দেখো এখানে এ ট্রেনের মিটিংয়ের পরে 9 ঘন্টা সময় লেগেছে, তাহলে এর স্পিড বেশি হওয়া উচিত, তাই সেটাই করলাম, উপরে 16 করে দিলাম। আর বি ট্রেনে স্পিড অফ বি ট্রেনের কি স্পিড কম হওয়া উচিত, তো সেই জন্য নিচে 9 করে দিলাম। এটা মনে রাখার জন্য বললাম, জাস্ট জিনিসটা কি উল্টে যায়। তো এটা আশা করি মনে থাকবে। এস এ বাই এস বি ইকুয়াল টু রুট ওভার অফ T1/T2, এটা মনে রাখবে। টাইম কোনটা কখন কোনটা কোথায় বসাবো সেটা আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কি বলেছে, নেক্সট একটা সিম্পলিফাই করতে বলেছে। তো এটা দেখো, এটা নিচে যে সংখ্যাগুলো আছে সেটা দেখেই বুঝতে পারছি এটা কি করতে হবে, হরের করণী নিরসন করতে হবে। তো করে দিই, হরের করণী নিরসন কীভাবে করে, নিচে ঠিক তার অপোজিট সংখ্যা দিয়ে গুণ করে, এখানে 2 - √3 আছে, তাহলে 2 + √3 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। কী হয়ে যাবে, এখানে 2 এর স্কোয়ার - √3 স্কোয়ার, 2 × 4 - 3, নিচে 1 হয়ে যাবে। বোঝাতে পারলাম কি, নিচে কি হয়ে যাবে, a² - b² এর ফর্মুলা 2 - √3 ইন্টু 2 + √3। এখানে কি করব, ইন্টু করে দেবো, 2 - √3 তো আছেই, ইন্টু 2 + √3 করে দিলাম। তাহলে কত হয়ে গেল, নিচে 2 এর স্কোয়ার 4 - √3 এর স্কোয়ার 3, উপরে 2 + 3 এর স্কোয়ার, 2 + 3 এর স্কোয়ার, 2 + √3 এর স্কোয়ার। পরেরটাতে কী হলো, পরেরটাতে 2 - √3 দিয়ে গুণ করবো, অপোজিট যেটা থাকবে 2 - √3 দিয়ে গুণ করবো, তাহলে কী হয়ে যাবে, নিচে 2 এর স্কোয়ার - √3 এর স্কোয়ার মানে 4 - 3, আর উপরে কী হয়ে যাবে 2 - √3। আবার এখানে কি করব, এখানে √3 - 1 দিয়ে গুণ করব, তাহলে কী হয়ে যাবে, নিচে √3 স্কোয়ার 3 - 1, উপরে √3 - 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত, নিচে 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 + √3 তার স্কোয়ার প্লাস 2 - √3 তার স্কোয়ার প্লাস, এখানে এটাকে যদি ভেঙে দিই, √3 স্কোয়ার 3 মাইনাস 2 √3 প্লাস 1, a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। আর এখানে কী হয়ে যাবে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার মানে 2 × a স্কোয়ার, মানে এখানে 2 এর স্কোয়ার 4 প্লাস √3 স্কোয়ার 3, তাহলে কত হয়ে গেল 7, 7 × 2 = 14, প্লাস এখানে কত হয়ে গেল 4 - 2 √3 বাই, এখানে 2 আছে একটা, 3/2, তো এখানে কত হলো 14, প্লাস এখানে 2 দিয়ে কাটলে 2 × 4 - √3, তাহলে 16 - √3 হয়ে গেল আনসার। নেক্সট 66 কি বলেছে, ইফ দ্য কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ার be 4%, 5%, 6% respectively, find the amount a man will receive at the end of 3 year investing 25,000। আচ্ছা, 25,000 টাকা ইনভেস্ট করেছে 3 বছরের জন্য। প্রথম বছরের সুদ 4%, সেকেন্ড বছরের সুদ 5%, আর থার্ড বছরের সুদ কত 6%। তো 25,000-এর 4% কত হবে, 25,000 যদি ইনভেস্ট করে প্রথম বছর কি 4% সুদ লেগেছে। আচ্ছা, এটাকে এইভাবে না করে আরেকভাবে করতে পারি। 4% মানে কত, 4% মানে ফ্র্যাকশানে যদি করি 4% মানে 1/25, 5%কে যদি ফ্র্যাকশনে করি 1/20, 6%কে যদি ফ্র্যাকশনে করি 6/100, মানে 3 × 2 = 6, 50, 3/50। তাহলে প্রথম বছর কী হলো, 25 থেকে কী হয়ে গেল 26 হয়ে গেল। নেক্সট ইয়ার কী হলো, 20 থেকে 21 হয়ে গেল।
1/25 বাড়লো প্রথম বছর, তাহলে 25 থেকে 26 হলো। নেক্সট ইয়ার 1/20 বাড়লো, মানে 20 থেকে 21 হয়ে গেল। থার্ড ইয়ারে 3/50 বাড়লো, মানে 50 থেকে 53 হয়ে গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমরা সেটাকে সাকসেসিভ ইনক্রিজ হিসেবে বলতে পারি। তো পার্সেন্টেজের সাকসেসিভ ইনক্রিজ হলে আমরা এইভাবে করি সলভ, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও আমরা এইভাবে করতে পারি। এবার দেখো, এটা যদি গুণ করি 25 ইন্টু 20 মানে 500, 500 ইন্টু 50 মানে 25,000 হয়ে গেল, 25,000। এবার এটা যদি গুণ করি তাহলে পেয়ে যাব 3 বছর পরে ও যে অ্যামাউন্টটা রেখেছে সেটা, কারণ এখানে 25,000 ভ্যালু কোশ্চেন অনুসারে দিয়ে দিয়েছে। আমিও পেয়েছি 25 গুণ করে 25,000, তাহলে আর কম্পেয়ার করার কোনো দরকার নেই, তাহলে এটা গুণ করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ইউনিট ডিজিট দিয়ে যদি করি 318 হচ্ছে, তাহলে এই ডি, অপশন ডি তো হবে না, তাহলে গুণটা করে নিই। 26 ইন্টু 21 করলে 6 1 6, 2 6 2 12, 14 4 হাতে 1, 2 2 4 5 ইন্টু 53, 3 6 18, 8 হাতে 1, 3 4 12, 13 15 16, 5 দিয়ে দিলে 5 6 30, 4 5 20, 23, 5 5 20, 26 27, কত হয়ে গেলো 8 3 9 2 8 9 3 8, তাহলে অপশন এ হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট 67, সাকসেসিভ ডিসকাউন্ট of 50% and 50% is equivalent to। আচ্ছা, সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট 50% দিয়েছে মানে -50%, পরেরটাও ডিসকাউন্ট দিয়েছে তো -50%, তাহলে a প্লাস বি প্লাস ab বাই 100 এই ফর্মুলাটা লাগালেই আমি পেয়ে যাব টোটাল ডিসকাউন্ট, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত। তাহলে এখানে কত -50, পরেরটাও -50 প্লাস a ইন্টু বি করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2500 বাই 100 দিয়ে এই দুইটা শূন্য কেটে যাবে, তাহলে -100 প্লাস 25% মাইনাস, তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস করলে -75%। যেহেতু ডিসকাউন্ট বলেছে তার জন্য মাইনাস সাইনটা এসছে, তো অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, 68 নাম্বার, এখানে বলেছে the diagram shows the survey on the sample of 500 person with respect to their knowledge of Bengali, Hindi, English. How many person who do not know Hindi language, কতজন লোক হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে না। আচ্ছা, এই সার্কেলটা হিন্দি ল্যাঙ্গুয়েজকে ডিনোট করছে, তাহলে এই 70 জন লোক জানে, 65 লোক জানে, 53 লোক জানে, 47 লোক জানে, বাকি এই 120 লোক জানে না। এই সার্কেলের বাইরে যারা আছে 62 লোক জানে না, আর এখানে 83 লোক জানে না, তাহলে কত টোটাল 5 10 16 6 1 265 জন লোক জানে না, অপশন এ। 69 কি বলেছে, ইফ দ্য সাম বিকাম এত টাইমস অফ ইটসেলফ দেন ইন 4.5 বছর ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তো এত টাইম হচ্ছে মানে কি, 2000 যদি থাকে তার সাম, তার এত টাইম মানে ইন্টু যদি এটা করে দিই তাহলে কত হচ্ছে 2 4 9 5 হয়ে যাচ্ছে, কত বছরে 4.5 ইয়ার সময়, তাহলে ইন্টারেস্ট রেট বের করতে বলছে। এখানে কোন রেটে হচ্ছে বলেনি, তাহলে আমি ধরে নেব কি এসআইএ হচ্ছে, তাহলে কত টাকা সুদ পাচ্ছে, 4 9 5 টাকা সুদ পাচ্ছে, কত বছরে 4.5 বছরে, 4.5 বছরে, তাহলে এটা ভাগ করলে কত, আমি 1 বছরের সুদটা পেয়ে যাব। 1 বছরে কত হচ্ছে ইন্টু 10, এখানে হয়ে গেল 45 দিয়ে কাটলে 45 ওকে 45, আবার 1 দিয়ে যাবে, তাহলে 110 টাকা হয়ে গেল আমার 1 বছরের সুদ। আর এখানে এবার আমাকে পার্সেন্টেজ রেট যেহেতু বের করতে বলছে, তাহলে আমার 100 টাকায় 1 বছরের সুদ বের করতে হবে, 2000 টাকার 1 বছরের সুদ এত, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে, 20 দিয়ে ভাগ করে দিলে আমি এখানে ভাগ 20 দিয়ে করলে কত 100 পাবো, তো এটাকেও আমি 20 দিয়ে ভাগ করে দেবো, ভাগ 20 দিয়ে করলে কত হবে, 0 0 কেটে যাবে, 5.5 হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝাতে পারলাম, 2000 টাকার 1 বছরের সুদ 110 টাকা, তাহলে 100 টাকায় কত হবে সেটা বের করলাম, কত হলো 5.5। A shopkeeper sold sarees at 266 each after giving 5% discount on label price. If he did not give the discount, he will be able to earn a profit of 12% on the cost price. What was the cost price of the each saree? আচ্ছা, সে 266 টাকায় শাড়িটা বিক্রি করেছে আফটার গিভিং 5% ডিসকাউন্ট, তো এটা 5% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা
পেয়েছে, তাহলে এটা 95%-এর ভ্যালু, আমার লাগবে কত 100%-এর ভ্যালু, তাহলে এটা আমি পেয়ে গেলাম মার্ক প্রাইসটা। এবার কি বলেছে, এবার হি উইল বি, সে যদি মার্ক প্রাইসে বিক্রি করতো, কোনো ডিসকাউন্ট যদি না দিত, তাহলে সে 12% লাভ করতো। এই প্রাইসটাতে যদি বিক্রি করতো তাহলে সে 12% লাভ করতো। তাহলে এটা কার ভ্যালু, 112-র ভ্যালু। এবার আমাকে বের করতে হবে কি 100-র ভ্যালু, তাহলে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাব। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে অ্যান্সার আমার বেরিয়ে যাবে। কত হচ্ছে এটা, 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 20, 5 অক্ষে 5, 5 নং 45। এবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 133। এটা 7 বার চলে যাবে, আর এটা 7 8 56। 8 দিয়ে, এটা 4 দিয়ে কাটলে 25, 4 25 100, এটা 2, এটা কত হয়ে যাবে 10, তাহলে 250 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, 2 vessels contain mixture of milk and water in the ratio 5:2 and 3:1. Find the ratio of milk and water in the new solution if two mixture are mixed in equal amount. So প্রথম মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে 5:2, নেক্সট মিক্সচারে 3:1 আছে। তাহলে টোটাল যদি করি, প্রথমের টোটাল কত আছে 7 ইউনিট, পরেরটায় 4 ইউনিট। এবার বলেছে দুজনকে মিক্স করেছে ইকুয়াল অ্যামাউন্টে, কিন্তু ইকুয়াল তো নেই, প্রথমটা 7 ইউনিট, পরেরটা 4 ইউনিট, তো ইকুয়াল করতে হবে আমাকে। প্রথমটাকে 4 দিয়ে গুণ করবো, পরেরটাকে 7 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে রেশিও কী হয়ে যাবে, অ্যামাউন্ট অফ দুটারই 4 7 28 হয়ে গেল, কিন্তু রেশিওটা কী হবে, 4 দিয়ে গুণ করলে মিল্ক 4 5 20, ওয়াটার 4 দুগুণে 8, পরেরটাতে 7 দিয়ে গুণ করলে মিল্ক 3 7 21, আর ওয়াটার 7 হয়ে যাচ্ছে। এবার আমাকে কী বের করতে বলছে, ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। টোটাল যোগ করে দিই, কত হয়ে যাচ্ছে 41:15, অপশন ডি। 72 কি বলেছে, a bag contain 112 in the form of 1 rupee, 50 paisa আর 10 paisa coin in the ratio 3:8:10. What is the number of 50 paisa coin? আচ্ছা, কী কী আছে, 1 টাকা কয়েন আছে, আর 50 পয়সাকে আমি টাকায় করলে হাফ টাকার কয়েন আছে, আর 10 পয়সার কয়েন আছে। 10 পয়সা মানে কত টাকা, 1/10 টাকা, সবগুলোকে টাকায় পরিণত করলাম। এবার কি বলেছে, 1 টাকার কয়েন কতগুলো আছে 3 ইউনিট, 50 পয়সার কয়েন কতগুলো আছে 8 ইউনিট, আর 10 পয়সার কয়েন কতগুলো আছে 10 ইউনিট। এবার যদি হিসাব করি যে টাকায় কত টাকা আছে, 1 টাকার কয়েন 3টা থাকলে আমার 3 টাকা থাকবে, প্লাস 50 পয়সার কয়েন 8টা, মানে হাফ ইন্টু 8 করলে কত হয় 4 হয়ে যাচ্ছে। 10 টাকার কয়েন 10টা আছে, তাহলে 1/10 ইন্টু 10 করলে 1 টাকা হয়ে যাচ্ছে। তো টোটাল কত হচ্ছে 3 4 7 8 টাকা হয়ে যাচ্ছে আমার। কোশ্চেন অনুসারে কত আছে 112, তো 8-এর ভ্যালু দেওয়া আছে 112, আমাকে বের কী করতে হবে, বের কী করতে বলছে 50 পয়সা কয়েন কয়টা আছে, 8টা আছে, তো 8-এর ভ্যালুই আমাকে বের করতে বলেছে, তো 112 হয়ে যাবে অ্যান্সার। তো আজকে আরও 16টা অঙ্ক করলাম। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কেউ জানাচ্ছ না, কমেন্ট বক্সে জানাও যে এগুলো করে তোমাদের উপকার হচ্ছে নাকি, তাহলে আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।